চলে আসলাম বন্ধুরা বেনারসের তৃতীয় নম্বর পর্ব নিয়ে। শুরু হচ্ছে গঙ্গা আরতি। আপনারা এই গঙ্গা আরতির সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা উপভোগ করুন আর চ্যানেলটিকে একটু ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন। সৌভাগ্যবশত আরতি দেখার জন্য একদম সামনাসামনি বসতে পেরেছিলাম, তাই আপনাদের সামনে আরতিটা এত সুন্দরভাবে তুলে ধরলাম। আপনারা আরতি দেখতে থাকুন। এখানে আরতি দেখার অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর যেন মনে হয় চুপ করে বসে আরতি দেখি। আর এতটা কাছ থেকে দেখার সত্যি কথা বলতে সৌভাগ্য সবার হয় না। বেনারসে গঙ্গা আরতির মূল যেটা আকর্ষণ, এতগুলো প্রদীপের সাহায্যে আরতি করা হয়, এটাই হলো মূল আকর্ষণ। সেটা এখন চলছে। অসাধারণ দৃশ্য, প্রচুর লোক একসাথে সবাই আরতির সৌন্দর্যকে উপভোগ করছে, এটাই হলো মূল আকর্ষণ। বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন টিভি সম্প্রচারে আমরা এই এতগুলো প্রদীপের সাহায্যে আরতির মূল আকর্ষণটাকে দেখি। সেটা এত সামনাসামনি চাক্ষুষ দেখতে পারাটাও একটা সৌভাগ্যের ব্যাপার, অসাধারণ একটা ব্যাপার, খুব সুন্দর লাগছে। যারা আরতি করছেন তারা কি সুন্দরভাবে একইভাবে একই টাইমের মধ্যে কি সুন্দর একই মোশনে কাজটা করছে আরতির। খুব সুন্দর। ভারতবর্ষের সবথেকে সুন্দর আকর্ষণীয় আরতি এই বারাণসীর দশমেধ ঘাটে হয়। অসাধারণ দৃশ্য। আরতি কেমন লাগছে বন্ধুরা জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আর আপনারা পাশে থাকলেই আরও নতুন নতুন ভিডিও বানানোর মনে সাহস পাবো। আপনাদের সহযোগিতা ছাড়া কিছুই করা যাবে না।
আমরা আরতির একদম অন্তিম লগ্নে চলে আসলাম। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কেমন লাগলো সেটা জানাবেন। গঙ্গায় জল দান করে সবাই আরতি শেষ করে একে একে ফিরছে। আরতি সম্পন্ন হলো। গঙ্গা আরতি শেষ হওয়ার পর সবাই যে যার মতো প্রদীপ কিনে সবাই গঙ্গায় ভাসিয়েছে। খুব সুন্দর লাগছে দৃশ্যটা। আরতি শেষ করে এবার চলে আসলাম নৌকা ভ্রমণে। মাত্র 100 টাকা করে নৌকার মাথাপিছু ভাড়া নিয়েছিল। এই যে আরতির মেন ঘাট, দশমেট ঘাট, এটা পার করছি আমরা। এরপরে একে একে সব ঘাটগুলো দেখব, এমনকি মণিকর্ণিকা ঘাট যেটা শ্মশান, সেই ঘাটেও আমরা যাব। একে একে সব ঘাটগুলো পার করব। আপনারা চাইলে নৌকা থেকেও আরতি উপভোগ করতে পারেন, কিন্তু তার জন্য নৌকায় 100 থেকে 200 টাকা ভাড়া নেয়। আবার সেই নৌকাই আবার আপনাদের টোটাল ঘাটগুলো ঘোরাবে। এখানে অনেক ঘাট আছে, যেমন রাজা হরিশ্চন্দ্র ঘাট, কাশী ঘাট, আরও এরকম নানা রকম অনেক ঘাট আছে। আর আমি নৌকায় বসে আরতি দেখিনি, তাই পরে নৌকা বিহার করার জন্য নৌকাকে 100 টাকা দিয়ে আসলাম। আপনারা বন্ধুরা বেনারসে এসে অবশ্যই কিন্তু নৌকা ভ্রমণ করবেন, না হলে বেনারসের সৌন্দর্যটাকে আপনারা ভালোভাবে উপভোগ করার জন্য অবশ্যই এই নৌকা ভ্রমণ আপনারা করবেন। এটা হলো বাবুয়া পণ্ডিত ঘাট। আরতি শেষ করে নৌকা ভ্রমণের সন্ধ্যাবেলার বেনারসের এই ঘাটগুলির দৃশ্যটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মতামত দেবেন। এটা হলো বেনারসের আরেকটা মহাশ্মশান। এই ঘাটটার নাম কাশী ঘাট। তথাকথিত আছে যে রাজা হরিশ্চন্দ্র নাকি এই ঘাটেই ডোমের কাজ করতেন। তার পরবর্তীকালে তিনি রাজা হন। বারাণসীতে নৌকা বিহার করার একটা মজাই আলাদা। ঘাটের নানা রকম সৌন্দর্য উপভোগ না করলে হয়তো বারাণসী ঘোরাটা ঠিক অসম্পূর্ণ রয়ে যাবে। এটা হলো মাতা অন্নপূর্ণা ঘাট। আমরা এখন নৌকা ভ্রমণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গর মধ্যে
এক জ্যোতির্লিঙ্গ হলো এই কাশী বিশ্বনাথ মন্দির। এটা হলো মাননীয় শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার উদ্যোগে এই নতুন করিডোরটি করা হয়। ভেতরটা অনেকটাই সুন্দর, সেটা আমরা পরে যাব। আমরা চলে আসলাম একদম শেষ ঘাটে, মণিকর্ণিকা ঘাট, যেটা বারাণসীর সবথেকে বিখ্যাত মহাশ্মশান। এই ঘাটে দাহ করলে নাকি পুনর্জন্ম লাভ হয় না। এই ঘাটে কখনোই চিতা নেভে না, এখানে কাঠে দাহ করা হয়। আর অনেকগুলো চিতা একসাথে জ্বলছে। এটা হলো করিডোর, কাশী বিশ্বনাথ মন্দিরের নতুন করেছে। একদম মন্দিরে যাওয়ার একদম ভালো রাস্তা। একদম গঙ্গা স্নান করে মন্দিরে পুজো দেওয়ার জন্য খুব সুন্দর। যেই মণিকর্ণিকা ঘাট, যেটা দূর থেকে দেখছিলাম নৌকা থেকে, সেটা একদম সামনে চলে আসলাম। একসাথে প্রায় 5-6টা মৃতদেহ একসাথে এখানে দাহ করা হচ্ছে। এই ঘাটে এসে একজন সন্ন্যাসীর দর্শন পেলাম। এখানে সম্পূর্ণটাই কাঠে দাহ করা হয়, সেটা আপনারা দেখেই বন্ধুরা বুঝতে পারছেন। আগুনগুলো এত জ্বলছিল, এত বেশি, যেটা আমি ভিডিও করার সময় আমার গায়েও অনেক তাপ লাগছিল। অনেকগুলো মৃতদেহ একসাথে এখানে দাহ হচ্ছিল। এটা হলো শ্মশানের একদম সামনের দিকটা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর কাঠ রাখা আছে। আর এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই শ্মশানে ভিড় কতটা হয়। প্রচুর লাইন পড়ে। মধ্যে দিয়ে যাচ্ছি, অসাধারণ। এখানে এসে আপনারা কিন্তু অবশ্যই এখানকার মিষ্টিটা ট্রাই করবেন। আমি এখানকার লস্যিটা ট্রাই করেছিলাম, মাত্র 50 টাকা দাম, কিন্তু অসাধারণ আর প্রচুর ঘন। এখানে আপনারা ননভেজও পেয়ে যাবেন, কিন্তু আমি শুধু ফটো তুলেছি, খাইনি বলে দোকানের লোকটা আমাকে এখনও খুঁজছে। এখানেই শেষ করলাম বন্ধুরা। আর তোমরা চ্যানেলটিকে সাপোর্ট করো, পাশে থেকো, আর কেমন হয়েছে জানিও।